বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না সিপিআইএমের। তার কারণ একের পর এক নেতা নেত্রীরা যেভাবে এই মহিলা ঘটিত বিভিন্ন দুরাচারের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলছেন, অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, এ যেন নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে। এবং এখানে সিপিএমের কোনো ওই বরিষ্ঠ নেতা বা যুব নেতার ব্যাপার নেই। এই বিষয়ে সবাইকারই দেখা যাচ্ছে হাল হকিকত প্রায় একই। সম্প্রতি একজন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, রাজ্য কমিটির নেতা, যুব নেতাও ছিলেন তিনি সম্প্রতি তাকে দল বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্দ্রজিৎ নামের এই যে তরুণ নেতা, তুর্কি নেতা বলে ইন্দ্রজিৎ ঘোষ, তিনি ভাঙড় এলাকা, উত্তর 24 পরগনার এলাকার মানুষ হলেও তিনি বহুবার বিভিন্ন ক্ষেত্রে একজন নয়, মানে এ তো কেঁচো খুঁড়তে গিয়ে রাজ্য কমিটি বা স্টেট কমিটির বাইরে সর্বভারতীয় কমিটিতেও যে রিপোর্ট জমা পড়েছে, সেখানেও এই যে তাবড় তাবড় নেতৃবৃন্দের চোখ ছানা বড়া হয়ে গেছে। কোনো একজন বা দুজন মহিলার ক্ষেত্রে নয়, একাধিক মহিলার সঙ্গে বিভিন্ন কাজ পাইয়ে দেওয়া, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার বিষয়টাকে সামনে রেখে তাদেরকে অ্যাকচুয়ালি ওই ফুঁসলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করার বিষয় কিন্তু উঠে এসছে, এবং সেটা একাধিক ক্ষেত্রে। সম্প্রতি এটাও খবর পাওয়া গেছে যে বেলঘড়িয়ার এক তরুণী সিপিএম কর্মীর অভিযোগ করেছিলেন যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন ওই নেতা। ভাবুন একবার, সিপিআইএম তথা বামপন্থীদের আমরা জানতাম যে তাদের নাকি চারিত্রিক কোনো দোষ ত্রুটি নেই, তারা নাকি একটা আইডিওলজিকে বিশ্বাস করেন, তারা 34 বছর এই আইডিওলজিকে সামনে রেখেই বাংলার বুকে তারা ক্ষমতা ধরে রেখেছিলেন। তাদের থেকে পিওর রাজনৈতিকবিদ আর অন্য কোনো রাজনৈতিক দলে নেই। সব দলেই নাকি তার বামপন্থী ছাড়া সব রাজনৈতিক দলের নেতাদেরই নাকি এই সব গুণ থাকে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে ওই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। যেটা জানা গেছে যে অভিযোগকারিনীর মা এবং বাবা সিপিএমের সদস্য। বুঝুন একবার, ফ্যামিলির সবাই সিপিএম করে, অথচ তার ঘরের মেয়ের সঙ্গেই অবৈধ সম্পর্কে লিপ্ত এই ইন্দ্রজিৎ ঘোষ। ভাবুন একবার। এবং এই রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমেই এই এসএফআই ডিওয়াইএফআই এর পর সিটুর নেতা হয়ে উঠেছিলেন ওই সংশ্লিষ্ট নেতাটি। এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যে আন্দোলন, সেই চাকরি প্রার্থীদের আন্দোলনের মুখও হয়েছিলেন ওই ইন্দ্রজিৎ বাবু, যাকে নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে এই চাকরি পাইয়ে দেওয়া, চাকরি আন্দোলনে তাদেরকে যোগ দেওয়া, এই সুযোগটা তিনি আবার ওখানেও কাজে লাগিয়েছেন। শুধু যে দলের অন্দরে যারা জুনিয়র ছিলেন বা মহিলারা ছিলেন তাদের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন তা নয়, চাকরি প্রার্থী যারা চাকরি ফাকরি হারিয়েছে তাদেরকেও কিছু পাইয়ে দেওয়ার বিষয়কে সামনে খাড়া করে তাদের সঙ্গেও অবৈধ সম্পর্কে তিনি লিপ্ত হয়েছিলেন। ভাবুন একবার, এই যদি এই বামপন্থী নেতানেত্রীদের চরিত্র হয় তাহলে তো বলার কিছু নেই। বিগত দিনে ছোট বড় 4 জন নেতার বিরুদ্ধে মহিলা ঘটিত অভিযোগে ব্যবস্থা নিয়েছে সিপিআইএম, মানে নিতে বাধ্য হয়েছে। প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে জেলা সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই অবৈধ সম্পর্কের জেরে। রাজ্য কমিটি থেকেও তাকে ছেঁটে ফেলে আলিমুদ্দিন। উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক বুড়ো তন্ময় ভট্টাচার্যকেও 6 মাস সাসপেন্ড করেছিল সিপিআইএম। এবং গত এপ্রিলে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকেও মহিলা ঘটিত অভিযোগে বহিষ্কারের পথে হাঁটে সেলিমের নেতৃত্বাধীন
সিপিআইএম পার্টি। 2025 সাল শেষ হওয়ার আগেই সেই তালিকায় যুক্ত হলো এই ইন্দ্রজিতের নাম। সিপিএমের অনেকের মতে রাজ্য কমিটি এহেন সিদ্ধান্তের পরে চাপ বাড়বে উত্তর কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা নেতৃত্বের, কারণ এই দুই জেলাতেও বেশ কয়েকজনের ক্ষেত্রে এহেন অভিযোগে তদন্ত কিন্তু চলছে। ফলে বিষয়টা এখানেই শেষ নয়। আসলে ক্ষমতায় না থাকলেও এই ক্ষমতার কেন্দ্রে থাকা অবস্থাতে এই সিপিআইএমের যে সমস্ত বাঘা বাঘা নেতা নেত্রীরা তাদের ওই তৎকালীন কর্মকাণ্ড প্রকাশিত না হলেও ক্ষমতা থেকে চলে যাবার পর ওই স্বভাব যায় না মোলে এই যে ব্যাপারটা কিন্তু প্রকাশিত হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা বিষয় বোঝা যাচ্ছে যে যত দিন গড়াচ্ছে সিপিআইএম বা বামপন্থী দলের নেতা নেত্রীরা বিশেষ করে এ রাজ্যের তারা ক্ষমতায় আসার পথ প্রশস্ত হোক আর নাই হোক, কিন্তু চারিত্রিক অবনতির কারণে তারা যে মহিলা ঘটিত বিভিন্ন বিষয়ের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলছেন বা জড়িয়ে যাচ্ছেন, এটা কিন্তু পরিষ্কার।